অলরেডি কিন্তু লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে, মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আজকে আমরা প্রথম হারভেস্ট করব। আজকে আমার সাথে আছে হচ্ছে আবির আব্দুল্লাহ। বাবা ওইদিকে তাকাও একটু। এই যে এটা হচ্ছে আমার ছোট ছেলে। ওর হচ্ছে লাল শাক অনেক বেশি পছন্দ, যে কারণে ও আজকে আসছে আমার সাথে লাল শাক ওঠানোর জন্য। ওঠাও বাবা, ওঠাও, বিসমিল্লাহ বলে উঠাইবা। এই যে বড়গুলো আছে না, এগুলা ধরে যেভাবে উঠাইবা। এই দেখো, সুন্দর না? ওইটা না, এই যেগুলা, এইগুলা। আচ্ছা তাহলে আমি উঠাই দিই, তুমি রাখো। হ্যাঁ, তুমি উঠাবা, উঠাও। এটাতে তো আছে অনেক, দাও তুমি আমারগুলো দিয়ে দাও। এখান থেকে উঠাও, আমি এটা থেকে উঠাই। হ্যাঁ, সুন্দর করে রাখো। অনেক সুন্দর হয়েছে, বাট বীজ অনেক বেশি পরিমাণ দিয়ে ফেলছিলাম, যে কারণে অনেক ঘন হয়েছে শাকগুলা। তা আজকে একটু মাঝে থেকে বড়গুলো উঠাই দেই, যাতে ছোটগুলো আবার স্পেস পায়, ছোটগুলো বড় হয়। আবির পানি দিবা? আবির কিন্তু আমার সাথে সাথে গাছগুলোতে পানিও দেয়। আবির হচ্ছে পানি দিবে গাছে, এজন্য পানি ভরতেছে। ওটা ভরতেছে এজন্য পানি পড়ে। তুমি উঠাইছো সেগুলো কই রাখছো আদির? আবির সেটা কো ফেলে দিছো নাকি? কেন, এটা শাক না, ফেলে দিতে হয় না? আমাদের অনেকগুলো লাল শাক চড়ুই পাখি খেয়ে ফেলছে। চড়ুই পাখি ছোট থাকা অবস্থাতেই এখনো আসে, গাছে অনেকটা বড় হয়েছে তারপরেও আসে, এসে হচ্ছে পাতাগুলো ওরা খেয়ে নেয়। তো এই দিকে ড্রামগুলোতে খুব কম আসছে, এই জন্য এদিকে শাকগুলো অনেক বড় হয়েছে। বাট ওই পাশে শুরুর দিকের ড্রামগুলোতে চড়ুই পাখির আক্রমণটা বেশি হয়েছে, যে কারণে ওইদিকে শাক কিন্তু নাই বললেই চলে। এত বর্ষ কেন, ভার তো লাগবেই। তুমি এদিকে দিও না আদির, আবির শাকের মধ্যে দাও, দাও। এই ড্রামটাতে শাক অনেক বেশি চমৎকার হয়েছে। লাল শাকটা হচ্ছে গিয়ে আমরা নিজেরাও খাবো, আর প্রতিদিন অল্প অল্প করে পাখিদেরও খেতে দেব। পাখিকে প্রতিদিন সকালে সফট ফুডের সাথে মিক্স করে অল্প অল্প করে দেওয়া যাবে।